আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে, আমার পোলাটা লড়ে না কেন? লড়লেও জ্বালা, না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা, না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়। এরপরে সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসছে, প্লেট লইয়া ভাত খাইতে বইছে, পেটের ভিতরে লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কয় না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা। এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গণতে থাকে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি যখন প্রসব ঘাটে গেলাম, দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানকে দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম। আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে, বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে, ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো, বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো। আমি সুন্দর করে বসে গেছি। আমার শাড়ি কাপড়, পুরান শাড়ি কাপড় সিরা 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 তল বিছনা বানাইছি। এক কান্দা কাপড় ভিজাই, আর এক কান্দা আইলা চিনেন আপনারা, পাতিলের মধ্যে কিছু গরম টরম লয়া সেক দে নাবির মধ্যে, ওই ইটার উপরে রাইকা কাপড়টারে শুকাইছি। এমনভাবে আমার পোলাটারে লালন পালন করছি। ও বন্ধুরে ও আমার খোলার বাবা, ওই মা দুঃখিনী বিনায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বের হইল, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করলাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটারে তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে। এমনভাবে দুইজনে মিল্লা জয়না টয়না সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে, এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি, খুলে রাখছি। সন্তান ছোটবেলা যখন প্রস্রাব কারা কইরা পায়খানা কইরা নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব দোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি। যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেই দিন একেবারে প্রতিষ্ঠিত হইয়া যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো, চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না। আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইব, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণিরে আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো কইরা খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হইয়া গেল, বারবার বলার পর আমরার খবর নেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা টেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইছিলাম, আল্লাহ আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে।
সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক না রে। এবার আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দেখা সহ্য করতে পারে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, মা আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানরে তো আমি দেখতেছি। এরপরে আমার নবী দুইটা হাত আল্লাহর দরবার বানাইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয় আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবীরে দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে, তুমি কবুল করে তারা শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটার একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট, সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথায় কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও সন্তান যদি মারে কয়ে মা, মারে যদি মায়া করে ডাক্তার দেরি, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না না? ইফতার খাইতেছে সন্তান 8 প্রকার আইটেম দিয়ে, আর মা বাপ ইফতার করে 1 গ্লাস পানি দিয়া। আরে বেটা 20,000 টিকা মার্কেট করলে আল্লাহর ভয় লেবা। মা বাবার শাড়ি কাপড়টা কিনতে মন তাহে না, বাপের লুঙ্গিটা কিনতে মন তাহে না। আর ওই দিনে দেখছি সিটাগাং বউ গেছে এটা কিনা তো, জামাই কামাইছে টেহা নাই, হাতের মধ্যে ছুরি লিয়া নিজের গলাটা ফুসাই লাইছে। হ্যাঁ, আর জীবনে মা জীবনে কইতো না ভূত আমার এটা দো এটা দো। বাপের একটা লুঙ্গি কিনা দেয় না, মন তাহে না। মার একটার শাড়ি কাপড় কিনা দিলে 200, ওই 300, 500, 700 কম দামি। আর বউর 4,000 টাকার জায়গা 10,000, এরপরে বউর মন ভরে না। শেষ পর্যন্ত জামাই জিদ করে, কেন তোমার মার্কেট তুমি করো, বউর মার্কেটে পাঠিয়ে দিছে। আমার কাছে তো কাপড়ই বেছে না, আমার কাছে কাপড় বেছে না। এই যে ঈদে যত নতুন কাপড় কিনি, সাদা কাপড় ওই নতুন পাঞ্জাবিটা বানাইছি সাদা, ওই মানুষ বুঝো না যে ঈদের কাপড়, বুঝছেন না? পাগড়ি একটা নতুন পাগড়ি লাগাইছি ঈদের, আগের পাগড়ি ওই বিশ্বাস হয়েছে না? সাদা একটা পাঞ্জাবি লাগিয়ে গেছি, এটা আগেরটা ওই। মানুষে বুঝাতে পারলাম না যে আমি ঈদের কাপড় কিনছি, মানে শেষ, আনন্দ শেষ, আনন্দ শেষ। আর বউ মাশাআল্লাহ ওই শাড়ি কাপড় একটা না, তো প্রথম পিনবো যেটা এইটা, এরপরে আবার এইটা পরে আরেকটা পরে আগে পাকিস্তানি। বেড়া আওয়াজ করছ না, বেশি বুঝোস না, বিয়া করিলস না, বুঝবে কই না দীক্ষা। বউ কোনোদিন মাত না নই বউ আফন ও আবলোসন, বউ কোনোদিন মাত না নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব, নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনোদিন মাত না নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কই গো বউ আইত্রা হন, তোমার শাশুড়ির তুমি যদি এই আঙ্গুল দেখায় কথা কও, তোমার ফুতের বজি দিন আইব তোমার ঘর, সেদিন পাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। খেতরিটা খেতেই বানবো, হ্যাঁ কথা কোন ঠিক কিনা বলেন? খেতরিটা খেতেই বানবো, সাবধান কইয়া গেলাম। আমি বহুত দেখছি বউয়াইত্রা শাশুড়ির একদম দেখতে না, আবার শাশুড়িরও বউয়াইত্রে সহ্য করতে পারে না। কত শখ করে ভূতের বিয়া করা, বউ ভালো করলো খারাপ লাগে। শাশুড়িরা বউটারে নিজের মেয়ের মতো দেখতে হবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে।
তাহলে এই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা এখানে এসেছেন, আমার পোলা পান্ডি যারা আছো, তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, মা বাপের মনে কষ্ট দেওয়া যেত না।